কোরবানির অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ। ঈদুল আজহার দিনগুলিতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলে। মাজমাউল আনহুর 2 নম্বর খণ্ড 516 পৃষ্ঠা। কোরবানির বিধান হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে এসেছে, তবে বর্তমানে প্রচলিত কোরবানির গোড়াপত্তন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তার ইসমাইলের পরিবর্তে জবাই করার জন্য দিলাম এক মহান জন্তু, আর আমি এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। সূরা সাফফাত আয়াত 107-108। মহান রব্বুল আলামিন তার রসুলকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো ও কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। কোরবানির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। তিরমিজি হাদিস নাম্বার 1493। অন্যত্র ইরশাদ হয়েছে, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 19283। আরও ইরশাদ হয়েছে, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123। কারো ওপর কোরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুকিম, মুসলিম নরনারী, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের ভিতরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব। কোরবানির নিসাব 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র যার মূল্য 52.5 ভরি রূপার সমপরিমাণ, তা কোরবানির নিসাব। উল্লেখ্য যে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত জমি ও বাড়ি, ব্যবসায়িক পণ্য ইত্যাদি কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। ফতোয়ায়ে আলমগীরি 5 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 292-93। নিসাবের মালিক না হলে কোরবানির বিধান। নিসাবের মালিক নয় এমন ব্যক্তির জন্য কোরবানি করা মুস্তাহাব, তবে তিনি কোরবানির নিয়াতে কোনো পশু ক্রয় করলে তা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। বাদাইউস সনায়ে 4 নম্বর খণ্ড 192 পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানির নিসাব যাদের আছে, কোরবানি দেওয়ার সমর্থ আল্লাহ তাআলা আমাদের যাদের দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার একনিষ্ঠ সন্তুষ্টির জন্য খাঁটি দিলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।